আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, মাটিতেও ইরানের ফাঁদ, পা রাখলেই ধ্বংস আমেরিকা। এরপর আরও জানিয়ে দিব, যে কোনো সময় ইউক্রেনে ড্রোন হামলার প্রতিশোধ নিবে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, অস্থিরতা কমছেই না, 1 ঘণ্টায় 7 বার মিথ্যা বলেছেন ট্রাম্প। আবারও হরমুজ বন্ধের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানি হবে আমেরিকার কবর। মধ্যপ্রাচ্যে এমনই বিস্ফোরক বার্তা ছুড়ে দিল তেহরান। আকাশে নয়, মাটিতে নামলেই শুরু হবে আসল দুঃস্বপ্ন, দাবি ইরানের সামরিক নেতৃত্বের। পার্বত্য দুর্গ, মরুভূমির ফাঁদ, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের জাল, সব মিলিয়ে প্রস্তুত এক জটিল যুদ্ধক্ষেত্র। ইস্পাহানের অভিজ্ঞতা ইতোমধ্যেই দেখিয়েছে এই মাটিতে এগোনো সহজ নয়। সরবরাহ লাইন ভেঙে পড়া, চারদিক থেকে আঘাত আর দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, সব মিলিয়ে বদলে যাচ্ছে হিসাব। সতর্কবার্তায় স্পষ্ট, ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়া যেখানে জয় নয়, টিকে থাকাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির মধ্যেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান, স্থল অভিযান চালাতে এলে সেটাই হবে আমেরিকার জন্য কবর। এমন মন্তব্য করেছেন ইরানের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার। তেহরানের দাবি, তারা এখন এমনভাবে প্রস্তুত যে কোনো বিদেশি বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তা দ্রুতই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে স্থলযুদ্ধকে তারা দেখছে নিজেদের শক্তির জায়গা হিসেবে। পার্বত্য ভূখণ্ড, মরুভূমি, জটিল ভৌগোলিক কাঠামো, সব মিলিয়ে ইরানকে আক্রমণ করা সহজ নয়। এই পরিবেশে শত্রু বাহিনী ঢুকলেও সরবরাহ লাইন ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে, ইরান শুধু প্রচলিত বাহিনীর ওপর নির্ভর করছে না, তারা গড়ে তুলেছে বিস্তৃত ড্রোন নেটওয়ার্ক, মোবাইল ক্ষেপণাস্ত্র ইউনিট এবং গেরিলা কৌশলে দক্ষ বাহিনী। ফলে যুদ্ধ যদি স্থলভিত্তিক হয়, তা দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যেখানে প্রতিটি অগ্রসর হওয়ার ধাপই হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। ইরান আরও বলছে, সীমান্ত জুড়ে প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে, সম্ভাব্য প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, দ্রুত আঘাত হানার সক্ষমতা তৈরি করা হয়েছে ইতোমধ্যেই। এর ফলে কোনো আক্রমণকারী বাহিনীকে প্রথম থেকেই পড়তে হবে বাধার মুখে। বিশ্বের নজর যখন ইরান যুদ্ধের দিকে স্থির, ঠিক তখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ অনেকটাই বেড়েছে। ইউক্রেন রাশিয়ার গহীনে একের পর এক ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে চলেছে, আর এতে ক্ষেপে গিয়ে রাশিয়া প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 2 সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সম্ভাব্য বিপুল মুনাফার বড় অংশ হারাতে হয়েছে মস্কোকে। এর জেরে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে ইউক্রেনের নতুন চুক্তির পর এই সতর্কতা আসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউরোপের এই পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতিকে আরো উস্কে দিচ্ছে। এতে ইউরোপ ধীরে ধীরে ইউক্রেনের কৌশলগত ঘাঁটিতে পরিণত হচ্ছে। তারা অপ্রত্যাশিত পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকির কথা তুলে ধরে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আরো কঠোর ভাষায় বলেছেন, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে যুক্ত ইউরোপীয় কোম্পানিগুলোর যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই মন্তব্যের পর ইউরোপের সঙ্গে উত্তেজনা আরো বেড়ে গেছে। এদিকে জার্মানি ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দেশটি 5000 মাঝারি পাল্লার ড্রোন সরবরাহ করবে। নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামও ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে। 1 ঘণ্টায় পরপর 7টি মিথ্যা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। জানিয়ে দিলেন, সমঝোতা সহজ হবে না। এই মিথ্যায় সমঝোতার পথ আরও কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারেন। শুক্রবার রাতেই ইরান ঘোষণা দেয় সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষ বিরতি যে পর্যন্ত বজায় থাকবে ততদিন প্রণালী খোলা থাকবে। কিন্তু এর ঠিক পরে ট্রাম্প জানিয়ে দেন, আমেরিকার নৌবাহিনী হরমুজে শুরু করা অবরোধ অবিলম্বে তুলে নেবে না, অর্থাৎ ইরানের বন্দর থেকে বা তাতে যাওয়া জাহাজগুলোকে আমেরিকা আটকাতে পারে। ট্রাম্প বলেন, অবরোধ দীর্ঘস্থায়ী হবে না, কারণ ইরানের সঙ্গে সমঝোতা প্রায় সম্পন্ন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, দ্রুতই অবরোধ তুলে নেওয়া সম্ভব হবে। এই পোস্টের পর গালিবাফ সোশ্যাল মিডিয়ায় কঠোর প্রতিক্রিয়া জানান। যদি আমেরিকা অবরোধ চালিয়ে যায়, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না এবং জাহাজগুলো ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে চলবে। তিনি বলেন, প্রণালীর নিয়ন্ত্রণ ও অবস্থান সামাজিক মাধ্যমের ঘোষণা দিয়ে নির্ধারিত হবে না। এ নিয়ে বাস্তব পদক্ষেপই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রথম দফার আলোচনায় তেহরান পক্ষে প্রতিনিধিত্ব করেন গালিবাফ এবং আরাকচি। উভয়ই ইসলামাবাদে উপস্থিত ছিলেন। সোমবার দ্বিতীয় দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইতিমধ্যেই সতর্ক করে বলেছেন, আগামী বুধবারের মধ্যে চুক্তি না হলে আমেরিকা ফের বোমাবর্ষণ শুরু করতে পারে।